সরকারের পতন ঘটে, সাথে সাথে জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন হলেই ধানের শীষের পক্ষে ভোট, বিএনপি ক্ষমতায়, তারেক রহমান দেশে ফিরবেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। স্বাগত আপনাদের। বিএনপি ঘোষণা দিয়েছে গত সোমবার তাদের স্থায়ী কমিটির এক বৈঠকের পর 7ই জানুয়ারি তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য চলে যাবার পর বিএনপি এখন সরাসরি ঘোষণা দিল স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে যে জুলাই আগস্টের মধ্যে 2025 সালের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চাইছে তারা। আসলে বিএনপির জন্য মাইনাস খালেদা জিয়া অবস্থায় তারা যদি এখনই জাতীয় নির্বাচন ঘোষণার ব্যবস্থা করতে না পারে, জাতীয় নির্বাচনের ট্র্যাকে দেশকে উঠাতে না পারে, যেভাবে বলছেন রেল লাইনের উদাহরণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে বিএনপির জন্য রাজনীতিতে টিকে থাকা, নির্বাচনে জিতে আসা খুব কঠিন। নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে বিএনপি সংগঠিত অবস্থায় অংশ নিতে পারবে কিনা সেটাও অনিশ্চিত হয়ে পড়বে যদি 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে খুব শিগগিরই বিএনপি জাতীয় নির্বাচনের ঘোষণা আদায় করে নিতে না পারে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে। কিন্তু আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন, এই একটা সময়সীমা দিয়েছেন, তিনি নিউ এজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 2025 সালের শেষে অথবা 2026 সালের মাঝামাঝি গিয়ে জাতীয় নির্বাচন হতে পারে। এই সরকার স্পষ্ট করেছে নির্বাচনের আগে সংস্কার করতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছেন যারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেই ছাত্র নেতাদের এটা খুব সুস্পষ্ট দাবি যে সংস্কার হতে হবে তার আগে। তাদের সুস্পষ্ট দাবি এখন, এবং সরকার ঘোষণা দিয়েছে তারাও এটা করতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ঘটে যাচ্ছে। এবং তারা আরো দাবি করেছে যে স্থানীয় নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও হয়ে যেতে হবে। বিএনপি খুব স্পষ্টতই বলছে যে এই স্থানীয় নির্বাচন করা এখন তাদের কাছে মনে হচ্ছে একরকমের সময় নষ্ট, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচন চাইছেন তারা। স্থায়ী কমিটির যে বৈঠক থেকে, সে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেছেন লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে মানে তারা মনে করছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছেন 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অথবা 2025 সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে জাতীয় নির্বাচনের জন্য, এতটা বিলম্বিত করবার কোনো কারণ আছে। তারা এও মনে করেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রশ্নই ওঠে না, কারণ বিএনপির নেতাকর্মীরা বলছেন তারা প্রস্তুত নন সেজন্য। এবং এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা আগে সংসদ নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না, কারণ এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের উপর, ক্রাইসিসটা ওই জায়গায়। মির্জা ফখরুল বলছেন 3টা নির্বাচন হতে পারেনি, স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ, আইন প্রণয়ন করে জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ। সংসদের চেহারাটা কি হবে, কোন কক্ষের নির্বাচন কিভাবে হবে, এই সকল বিষয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি, কোনো ঐকমত্য হয়নি। আমরা জানি জামায়াত যখন চাইছে, জামায়াত ইসলামী বলছে আনুপাতিক পদ্ধতিতে তারা নির্বাচন চায়, বিএনপি তাতে রাজি নয়। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি একা আসলে একরকম নির্বাচন বলছে, জাতীয় সংসদ নির্বাচন বলছে। এবং আপনাদের মনে থাকবে যে এর আগে এক উপদেষ্টা বলে দিলেন হুট করে যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন, এবং তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করিয়েছিলেন যে বিএনপিকে গুরুত্ব না দেওয়া, -2 দিকে হাঁটা, এগুলো ভালো বিষয় হবে না বাংলাদেশের রাজনীতির জন্য। দেখুন, খালেদা জিয়া 7ই জানুয়ারি বিরাট সম্বর্ধনা পেয়ে বিদেশ গেছেন চিকিৎসার জন্য সত্যি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই নিয়ে অনেকেই খুব, আমি দেখছি যে বিরাট উচ্ছ্বসিত লেখালেখি করছেন পত্রপত্রিকায়, এবং ইন্টারেস্টিংলি যারা লেখালেখি করছেন তারা ইউনূস সরকারের খুব আস্থাভাজন, খুব কাছের, যারা বলছেন
বলছেন এই বিষয়টি নিয়ে যে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি কত জনপ্রিয়, কিন্তু এই কথাটি তারা তখন বলছেন যখন খালেদা জিয়া আর দেশে ফিরতে পারবেন কিনা তার আসলে কোনো ঠিক নেই। এক, তার স্বাস্থ্যগত দিক রয়েছে, আর দ্বিতীয় কথাটি হচ্ছে আসলেই আমরা কেউ জানি না যে কি শর্তে কিভাবে তিনি আসলে দেশ ছেড়েছেন। কারণ মনে রাখতে হবে 5ই আগস্টের পর এই 6 মাসেও কিন্তু তারেক রহমানের মামলাগুলো ওঠেনি। 21শে আগস্ট সহ কয়েকটি বড় মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, খালাস পেতে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে তার দণ্ড মওকুফ হয়েছে আমার বলা উচিত। মানে 21শে আগস্ট সহ অনেকগুলো বড় মামলায় তার দণ্ড মওকুফ হয়েছে বটে, কিন্তু রাষ্ট্রপক্ষ কিন্তু বলছে যে তারা নিয়ম মাফিক আপিল চালিয়ে যাবে, তার মানে তিনি কিন্তু অব্যাহতি পেয়ে যান নাই। এছাড়াও অন্তত 19টি মামলার তালিকা আছে বিএনপির আইনজীবীদের কাছে, এবং তারাই বলছেন যে আরো যে কত মামলা তার নামে আছে সে বিষয়ে তাদের কাছে কোনো পরিষ্কার ধারণা নাই। অন্যদিকে দেখেন যে 2008 সালে, আপনার আমার মনে থাকবে যে 2008 সালে নির্বাচনের আগেই তো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তিতে তারেক রহমান বিদেশ গেলেন সপরিবারে, এবং তখন আমরা শুনলাম মুচলেকা দিয়ে গেছেন, এবং 2007 সালের 11ই জানুয়ারির পর তাকে অনেকগুলো দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো, এবং আপনাদের মনে থাকবে যে হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদের সময় তিনি তীব্র নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ভীষণ অসুস্থ অবস্থায়, মানে সেই 1/11 সরকারের আমলে সেই জিজ্ঞাসাবাদের সময় তার উপর যে নির্যাতন হয় সেই নির্যাতনে ব্যাপক অসুস্থ অবস্থায় তিনি একরকম মুচলেকা দিয়ে, অর্থাৎ সেনা সমর্থিত সরকারের কাছে মুচলেকা দিয়ে তিনি কিন্তু বিদেশ গেছেন, এবং এরপর আর তিনি কখনো ফেরেন নাই। বা কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আরো বেশ কিছু মামলা তার নামে হয়েছে এবং ওই আগের মামলাগুলো তো ওঠেই নাই। কাজে আমরা জানি না যে আসলে সে সময়কার সেনাবাহিনীর কাছে তিনি কি মুচলেকা দিয়ে 2008 সালে তিনি বিদেশে গিয়েছিলেন। এবার দেখুন, এমন একটা সময় খালেদা জিয়া বিদেশ গেলেন যখন আসলে আমরা তো একে তো জানি যে সর্বশেষ খালেদা জিয়া যে 2-1 দিনের মধ্যে বিদেশ চলে যাবেন এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আগে সেনাপ্রধান তার সঙ্গে গিয়ে দেখা করলেন। মনে রাখতে হবে এমন একটা সময়ে খালেদা জিয়া বিদেশ গেলেন যখন 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান যখন প্রথম জনসমক্ষে এসে, আমরা সবাই টিভির দিকে হা করে তাকিয়ে আছি সেনাপ্রধান কি বলবেন, এবং আমরা ভাবছি সেনাপ্রধানের পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ানো থাকবেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দাঁড়ানো থাকবেন। আমরা শুনলাম সেনাপ্রধান বলছেন যে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ জামায়াত ইসলামী, নামটা তিনি উল্লেখ করলেন, শীর্ষস্থানীয় রাজনৈতিক দল জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ডক্টর আসিফ নজরুলের কথা বললেন, তাদের সঙ্গে সহ ছাত্রদের সঙ্গে তিনি বসতে যাচ্ছেন বা তিনি বসেছেন, বসে একটা সরকারের গঠন করেছেন। তার মানে তখন থেকেই আসলে বিএনপিকে একরকম এক ঘরে করা, মানে একটা বিএনপি আসলে 5ই আগস্ট ঘটিয়েছে সেই স্বীকৃতিটা কিন্তু বিএনপি নিজে বলছে যে তারা ক্রমাগতভাবে এই মানে হাসিনা সরকারের পতনের জন্য মাঠে ছিল, আন্দোলনে ছিল, কিন্তু 5ই আগস্টের পর আমরা যত শক্তিতে, যত জনশক্তি নিয়ে, যত জনপ্রিয়তা নিয়ে, যতটা জোরের সঙ্গে এবং সেনাপ্রধান সহ রাষ্ট্র ক্ষমতায় একটা সে আছে, বক্তব্য আছে, রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেতে পারছে, রাষ্ট্র ক্ষমতাকে কিছু করতে বাধ্য করতে পারছে, এই পরিস্থিতিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তো অবশ্যই দেখছি, কারণ তারাই সরকার গঠন করেছেন বলে বলছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা। অন্যদিকে জামায়াত ইসলামীকেও দেখছি, কিন্তু আমরা আসলে বিএনপিকে কখনো চালকের আসনে দেখছি না, বরং বিএনপিকে আমরা অস্থির দেখছি যে বিএনপি কিভাবে প্রথমে তো খালেদা জিয়ার মামলাগুলো থেকে খালেদা জিয়াকে মুক্ত করা যায়, তারপর অস্থির হতে হয়েছে তাদেরকে। খুব স্বাভাবিকভাবে তারা তাদের সমর্থকদের ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারেক রহমান এখন ফিরবেন বীরের বেশে, কিন্তু তারেক রহমান ফিরতে পারেন নাই, তার মামলাগুলো উঠছে না। তার মানে বিএনপি তাদের যে আলাপ আলোচনা, দেন দরবার বলি, সরকারের সঙ্গে তাদের যে আলোচনা বলি, সেখানে তারা কখনো
চালকের আসনে, সিদ্ধান্ত গ্রহণকারীর আসনে, বড় ধরনের চাপ সৃষ্টিকারী একটি বড় রাজনৈতিক দলের আসনে তারা এই 5ই আগস্টের পর থেকে কখনো যেতে পারেনি। বরং উল্টো আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, বিএনপির নেতাকর্মীরা বাজারের সিন্ডিকেট বদলে গেছে, আওয়ামী লীগের হাত থেকে এখন সব বিএনপির হাতে চলে গেছে, এই ধরনের ন্যারেটিভ গুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে মনে রাখতে হবে যে একটা বড় অংশ খালেদা জিয়াকে, যে তরুণদের একটা বড় অংশ, মানে এখন যারা ভোটার, এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন 17 বছরেরদেরকেও তিনি ভোটার করবেন, এই একটা বড় অংশের ভোটারের সঙ্গে আসলে বেগম খালেদা জিয়া রাজনৈতিক নেতা হিসেবে তার কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি। বিএনপির রাজনীতিটা ঠিক কি সেটা বোঝার মতো কোনো অবস্থা তৈরি হতে পারেনি, কারণ বিএনপি গত 2007-এ যখন ক্ষমতা ছাড়তে হলো তারপর থেকে কখনোই তাদের কাউন্সিলগুলো অনুষ্ঠিত হয়নি, তাদের জেলা কমিটিগুলো অনুষ্ঠিত হয়নি, তাদের উপজেলা কমিটি, থানা কমিটি, মানে তৃণমূলে বিএনপি সংগঠিতভাবে দলটিকে দাঁড়া করাতে পারেনি। যে কারণে এখন জামায়াত ইসলামী বলছে তারা স্থানীয় নির্বাচনে প্রস্তুত, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছে তারা প্রস্তুত, কিন্তু বিএনপি কিন্তু প্রস্তুত নয়। অন্যদিকে দেখুন যে বিএনপি সবসময় একটা জিনিস ভেবে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকতে হবে, এবং একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সাথে সাথে জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন হলেই ধানের শীষের পক্ষে ভোট, এবং তাহলেই আসলে বিএনপি ক্ষমতায়, তারেক রহমান দেশে ফিরবেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। মানে এই ব্যাপারটা, মানে আওয়ামী লীগ না থাকলেই বিএনপি আছে, এই ব্যাপারটা বিএনপি এমন ভাবে ভেবেছে যে তাদের সবসময় দল গোছানো, দল সংগঠিত করার চেয়ে লক্ষ্য অনেক বেশি সবসময় ছিল সরকার পতন, এবং সরকার পতন হলেই তারা ক্ষমতায় চলে যাবে। এবার 5ই আগস্ট এমন একটা প্রেক্ষিতে ঘটেছে যার পর আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে সেখানে সবচেয়ে শক্তিশালী পক্ষ নয়। বিএনপির হয়তোবা আওয়ামী লীগের পর বিএনপিরই সবচেয়ে বেশি ভোট আছে হয়তো, কিন্তু সবচেয়ে শক্তিশালী পক্ষ বিএনপি নয়। এমন কি যারা এই ভোট দেবেন বিএনপির, তারা আসলে বিএনপির জন্য এই জুলাই আগস্টে নির্বাচন অনুষ্ঠানের জন্য পথে নামবেন কিনা সেটা নিয়েও তো একটা প্রশ্ন রয়েছে। দেখুন, এই যে 2007 সালের কথা যদি আবার মনে করি, মনে থাকবে যে তিনি যখন নাই তখন কিন্তু দলটাও টুকরা টুকরা হওয়া শুরু হলো। তিনি মান্নান ভূঁইয়া এবং আশরাফ হোসেন এই দুজনকে বহিষ্কার করলেন দল থেকে। মান্নান ভূঁইয়া তখন মহাসচিব, দেলোয়ার হোসেনকে তিনি মহাসচিব করলেন। কিন্তু ওই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই মান্নান ভূঁইয়া পক্ষের সঙ্গেই কিন্তু আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে সেটা সফল হয় নাই। বাংলাদেশে বিএনপি ভাঙার বা আওয়ামী লীগ ভাঙার চেষ্টা এর আগেও করে সাফল্য লাভ করা যায় নাই। যে কারণে আপনাদের মনে থাকবে 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন রাজনৈতিক দল গঠন করতে যান, তিনি পরে বলেন যে তিনি আর করতে চান না রাজনৈতিক দল, কারণ যারা যারা তিনি ভেবেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে তার সঙ্গে যোগ দেবেন, তারা তার সঙ্গে যোগ দিতে আর আগ্রহ প্রকাশ করছেন না। তো আবার ওই কথাটাই যদি ফিরে যায়, তো ওই অবস্থায় আসলে দলটাকেও এক রাখা যাবে কিনা, কারণ গত কবছরের ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিএনপির একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একক প্রচেষ্টা, এবং অন্যদিকে অবশ্যই রুহুল কবির রিজভির কথা বলতে হবে, তিনি আরেকভাবে দুজন দুটো প্যারালালি একরকম করে দলটাকে একটা গতিশীল, আন্দোলনমুখী, অন্যদিকে আবার আলোচনামুখী অর্থে কি ভাবছে, কি করছে, ওই জায়গাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেছেন, আন্দোলনমুখী রেখেছেন রুহুল কবির রিজভি। এমন ভাবে দলটা পরিচালনা করলেও আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হতে বহু বছর লেগে গেছে। মানে বেগম খালেদা জিয়ার আসলে বিশ্বাসটা পেতে তার দলের কারো